বন্ধুরা, আজকে খুবই দরকারি একটা ভিডিও নিয়ে আসলাম আর কি। ভিডিওটা হইতেছে যে আমরা আসামে যে অলরেডি এসআইআর হইলো, এসআইআর হওয়ার পরে যে আপনার ফাইনাল ভোটার লিস্ট সেটা মানে গতকাল পাবলিশ হয়েছে। তো ভোটার লিস্টটা ডাউনলোড করে দেখার খুবই দরকার যে আপনার ভোটার লিস্টে নাম আছে না নাই। তো কেমনে আপনি চেক করবেন, আপনি নিজের থেকে কেমনে চেক করে দেখবেন যে আপনার ভোটার লিস্টে নাম আছে না নাই? ভাই, ভোটার লিস্টের নাম চেক করাটা খুবই দরকার। আপনার নাম যদি ভোটার লিস্টে আছে তো ভালো কথা, যার নাই তার তো অল্প অসুবিধা হবই, যেহেতু ভোটার লিস্টে নাম থাকাটা অতি দরকার। তো এই বিষয়ে আপনি এই ভোটার লিস্টের নামটা কিভাবে করে চেক করবেন আপনার নামটা আছে না নাই। আজকে সকালেও আমার বাড়িতে 10-15 জন মানুষ আইছিল, আমি তাদের মানে ভোটার লিস্টের নাম চেক করে দেখা দিলাম যে ভাই এই যে তোমার নাম ঠিক আছে। যদি আপনি নিজে না পারেন তাহলে আমার ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিমনি, এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভোটার আইডি বা গণ নাম্বার কয় দিন ভোটার আইডি দিন, আমি চেক করে ভোটার লিস্ট ডাউনলোড করে আপনারা দিয়ে দিমনি, অসুবিধা নাই। আর যদি আমার এই আশেপাশে পাড়া প্রতিবেশী যারা দেখতেছেন তারা যদি আপনারা নিজে না পারেন তাহলে আমার লগে সরাসরি যোগাযোগ করেন, আমার বাড়িতে আসেন, আমি ভোটার লিস্টের থেকে আপনার নাম বাই করে দিমনি, লিস্ট ডাউনলোড করে দেখা দিমনি যে হ্যাঁ তোমার নামটা ঠিক আছে। কারণ ভাই দেখেন, আজকে সকালে যদি আমি ভাত খাই, দুপুরে না খাইলেও আমার চলবো, রাত্রে খাইলে বলবো, কিন্তু ভোটার লিস্টে নাম থাকাটা খুবই দরকার। ভোটার লিস্টে নাম না থাকলে আপনি সন্দেহের চোখে আপনার মানুষের দেখবো যে এই মানুষটার ভোটার লিস্টে নাম নাই, কি জানি এই মানুষটা অবৈধ নাগরিক, বুঝলেন না নাই? তো সেই জন্য আপনার ভোটার লিস্টে নাম থাকাটাও খুবই দরকার। তার মানে যদি নাই ভোটার লিস্টে থেকে কিবা কারণে যদি আপনার নাম কাটা গেছে, আগামী 15 দিনের মধ্যে আপনার সরকার সময় দিচ্ছে যে আগামী 15 দিনের মধ্যে আপনি আবার নতুন করে ভোটের জন্য আপনি আবেদন করতে পারবেন। কিন্তু তার লাগে আপনার লিগেল নথিপত্র লাগবো, যেগুলো আগে অত মানে খুব সহজ ছিল, অত সহজ এখন হইতো না আর কি, একটু কঠিন হইব আর কি। তো আপনি ভোটার লিস্টের থেকে কেমনে নিজের নামটা আপনি নিজে চেক করবেন যে আপনার ভোটার লিস্টে নাম আছে না নাই, এই বিষয়ে আমি দেখা দিতেছি। ডাইরেক্টলি আপনাকে আমি মোবাইল স্ক্রিনে দেখা দিব, সেম টু সেম আপনি বাড়িতে বইয়ে করবার পারবেন। যদি না পারেন আমার লগে যোগাযোগ করেন। আর যদি আপনি দূরে আছেন তাহলে আপনার পাশে যেগুলা কম্পিউটার দোকান বা সাইবার ক্যাফ আছে, অনেক গেলেও আপনার মানে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে দেখতে পারবেন, অসুবিধা নাই। তো চলেন আমি ভিডিওটা দেখা দিই কিভাবে করে আপনি নিজের থেকে চেক করতে পারবেন। এই ভোটার লিস্টে নাম আছে না নাই এটা চেক করার লাগে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আর কি, সেটা হলো আপনি মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করে এখানে আপনি সিম্পলি টাইপ করবেন যে NVSP। ঠিক আছে, এই NVSP টাইপ করে আপনি সার্চ করে দিবেন। আমি একদম মানে সিম্পল যে প্রসেস এটাই আপনারা দেখাইতেছি। অনেকগুলো সাইট আছে, ওই সাইটে আপনি যাওয়ার দরকার নেই, একদম ইজি প্রসেসটাই আমি দেখা দিতেছি। তারপরে আপনি NVSP লিখে যখন সার্চ করবেন, এখানে একটা মানে লিঙ্ক আইব, দেখবেন ভোটার্স বিলে লেখা আইব, এই ভোটার্সে আপনি ক্লিক করবেন, একদম ইজি। ভোটার্সে ক্লিক করার পরে একটু তলে আসবেন, সরি তলে বলে আপনি একদম ফার্স্টে আপনি এই কর্নারে দেখবেন যে ডাউনলোড ইলেকট্রাল রোল, ডাউনলোড ইলেকট্রাল রোল PDF এন্ড ড্রাফট রোল ফর স্টেটস আন্ডার SIR। তো আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা আসামের মানুষ, আসামটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখেন এইখানে লেখা আছে যে ফাইনাল রোল। আগে কিন্তু এটা লেখা আসলো না, আগে শুধু আপনি মানে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারতেন, অসুবিধা নাই, এটা পারতেন। কিন্তু এখন কিন্তু ফাইনাল রোল যেটা এটা লেখা আছে। ঠিক আছে, তো ফাইনাল রোল লেখা আছে 2026, দেখেন ইয়ার অফ রিভিশন 2026, রোল টাইপ ফাইনাল রোল। ঠিক আছে, তো এরপরে আপনি নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আর কি, আপনি কোন ডিস্ট্রিক্টের মানুষ, যেহেতু আমি বঙ্গাইগাঁও জেলার মানুষ, তো বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম। তারপরে আপনার ভোটের সমষ্টি যেটা আছে আর কি, এই সমষ্টিটা সিলেক্ট করা লাগবে। তো সমষ্টি আমরা যেহেতু সিজনগ্রাম সমষ্টির মানুষ, সিজনগ্রাম সিলেক্ট করলাম। এখন আপনার এর মধ্যে থেকে আপনার যে ভোট কেন্দ্র আছে, এই ভোট কেন্দ্রটা আপনারে খুঁজে বাই করা লাগবে। ঠিক আছে, তো
গ্রামের নাম খুঁজবার যায় না, কিন্তু গ্রামের নাম যদি আপনি খুঁজবার যান তাহলে কিন্তু আপনার আউল লেগে যাবো, বুঝলেন না কথাটা? তা আপনি ডাইরেক্টলি আপনার ভোট কেন্দ্রের নামটাই খুঁজবেন। তেমন তো আমি ভোট কেন্দ্রের নামটা খুঁজতেছি। ভাই এই ভিডিওটা কমসে কম আপনি নিজেও দেখেন, আর আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও মানে একটু মানে দেখার সুযোগ করে দেন, যাতে তারাও জানতে পারে যে আসলেও মানে ফাইনাল ভোটার লিস্ট যেটা এটা পাবলিশ করছে সরকারের থেকে, তো তার নামটা আছে না নাই। যদি নাম আছে ভালো কথা, যদি নাম নাই তার লেগেও একটা ব্যবস্থা আছে। তো এইভাবে আপনি নিজের ভোটের এই কেন্দ্রটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার পশ্চিম মধুফল নিউ প্রাথমিক এলপি স্কুল, এরকম করে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরকম সিলেক্ট করে এই কর্নারে দেখবেন আপনি একটা কোড আছে, এই কোডের মধ্যে আপনি টিক করে দিবেন। দেওয়ার পরে এই এনে দেখেন ক্যাপচা লেখা আছে, সেম টু সেম আপনি এই ক্যাপচা করে এই খোপের মধ্যে লিখে দিবেন। হ্যাঁ, তো আমি ক্যাপচাটা লিখে দিতেছি, E92WN, তার বাদে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এনে আপনি একবার ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি ডাইরেক্ট ওপেন করবেন। ওপেন করে আপনি নিজের থেকে চেক করে নেবেন যে আপনার ভোটার লিস্টের নামটা আছে না নাই। এক মিনিট, এই দেখেন এই যে ওপেন হইতেছে, এক মিনিট আমি দেখা দিতেছি। এই যে ওপেন হয়েছে, আমগরে ঘর নাম্বার যেহেতু 11, তা আমি দেখালে আপনার 11 ঘর নাম্বারে আমগরে নাম ঠিকঠাক আছে না নাই। মানে কিছু আগে যেরকম মানে ভোটার লিস্টে নাম একদম একের থেকে সিরিয়াল নাম্বার থাকতো, ওরকম যদি নাও থাকে, আপনার কিছু মানে লিস্টের পরিবর্তন হয়ে মানে নাম্বার গুলো একটু উল্টা পুল্টা হয়েছে আর কি, ঘর নাম্বার গুলা। তা আপনার টেনশনের কোনো দরকার নাই, টেনশন করেন না। এইভাবে আপনার লিস্টটা ডাউনলোড করে এর মধ্যে থেকে আপনি ঘর নাম্বার হিসাবে আপনার ভোটে আপনার নিজের নাম এর মধ্যে থেকে আপনি খুঁজে বাই করে নেবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, বেশি লম্বা করুন না, যেহেতু আমার কমেডি চ্যানেল, আমি কমেডি ভিডিও আপলোড করি। তো তারপরেও আমি দেখলাম যে না, এই বিষয়টা মানে আপনাদের লগে শেয়ার করাটা খুবই দরকার। তে হ্যাঁ লেগে আমি ভিডিওটা মানে বানাইলাম। আপনারা দেখেন, আপনার পাড়া প্রতিবেশী মানুষেরও দেখার একটু সুযোগ করে দেন, যাতে কোনো আগামী দিনে যাতে কোনো প্রবলেম না হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, লাইক করেন, শেয়ার করেন ভিডিওগুলা। ঠিক আছে।